শুরু মধ্যম সমাপ্তি তারানার ব্যাপ্তি ছড়াক সকলের প্রাণে। প্রিয় দর্শক, শুরু করছি নৃত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান তারানা। সুপ্রিয় দর্শক, আমরা সবসময় একটি নাচ দিয়ে অনুষ্ঠান শুরু করি। আজকে কিছুটা ব্যতিক্রম, আমরা অতিথির সঙ্গে কথা বলবো এবং তার পরিচালনায় একটি নাচ দেখব। বাবা প্রখ্যাত নৃত্যগুরু, জন্মের পরে বাবার কাছেই তার নৃত্যের হাতে খড়ি। চমৎকার নাচ করতেন, ঢুকে গেলেন সংসার জীবনে। সংসার জীবনে ছেলে মেয়েদের মানুষ করে আবার ফিরে এসেছেন বাবার সেই প্রতিষ্ঠানটিকে জাগিয়ে তুলতে। আমরাও তার শুভ কামনা করি। আজকে আমাদের তারানার অতিথি সেই ফাতেমা কাশেম। কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? শিবলির কথা ধরে আমি বলি যে তোমার বাবা আমাদের দেশের একজন নৃত্যগুরু, আমাদের একজন বড় সম্পদ ছিলেন এই অঙ্গনের জন্য, আবুল কাশেম। তার সম্পর্কে যদি তুমি কিছু বলো। আজকে বাবার জন্যই তোমাদের কাছাকাছি আসতে পেরেছি, বাবার জন্যই এই চেয়ারটিতে বসতে পেরেছি। ছোটবেলা থেকেই বাবার কাছে নাচ শিখতাম। নাচ শিখতে শিখতে একটি সময় এসে পড়াশোনা, চাকরি, সংসার সমস্ত কিছুর মধ্যে ঢুকে গেলাম আর কি। না তো আমি যদি সেই কাশেম ভাইকে আমরা যেভাবে পেয়েছি, যে এত সাবলীল, এত সহজ এবং সবকিছুকে এত সহজভাবে করে নিতেন। আমি একটা জিনিস এখনো আমরা যেটা ভাবি যে একটা অনুষ্ঠান করলে আমরা ভয় পাই, আজকে একটা অনুষ্ঠান যদি সময় না থাকে আমরা সবসময় নার্ভাস হয়ে যাই, ওনাকে আমরা কখনো নার্ভাস হতে দেখতাম না। এটার কারণটা তুমি যদি বলো। আমরা বাবাকে বলতাম যে আপনি এত চট করে রাজি হয়ে যান কি করে? বলে আরে কেমন করে রাজি হই, মাথায় একটু বুদ্ধি থাকতে হয়। আমার কিছু নাচ করা আছে, যদি কখনো বলে জেলে নাচ করতে হবে তো ধরিয়ে দেই ডুলা, পোলা, পলো। আর যদি বলে ধান কাটার নাচ নাচতে হবে তখন কাস্তে ধরিয়ে দেই। যখন বলে ফুলের নাচ করতে হবে তখন আমি ফুলের ডালা ধরিয়ে দেই। এইটাই হচ্ছে সূত্র। না মানে এটা কিন্তু একটা বড় শিক্ষা আমি মনে করি যে উনি যে কোনো পরিবেশের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে নিজেকে মানে মেলে ধরতে পারতেন। তুমি একটু যদি বলতে তোমার এই ঝংকার ললিতকলা একাডেমি, ওনার সৃষ্টি, এটা সম্বন্ধে আমি একটু জানতে চাই, বর্তমান অবস্থাটা কি? এই প্রতিষ্ঠানটি উনি অনেক কষ্ট করে সর্বপ্রথম কলাবাগানে আমরা যে বাসায় থাকতাম সে বাসারই ছোট্ট একটি রুমের মধ্যে উনি অল্প কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে শুরু করেছিলেন। উনি সবসময় চাইতেন যারা সুবিধা বঞ্চিত, যারা পারছে না কিন্তু ইচ্ছা আছে, অনেকে করতে চায় না কিন্তু উনি সব সময় নাচ পারে না তাকেও নিয়ে আসছে। এমনকি একজন গার্জিয়ান একদিন মানে নাচ পারে না, একজন শিল্পীর অভাব বোধ করলাম আমরা, সে গার্জিয়ানকেও উনি একটা কুলা দিয়ে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পাসিং দিয়ে দিলেন। মানে উনি সৃষ্টিটাকে এমন ভাবে সৃষ্টি করতে পারতেন, এমন সহজ ভাবে, সহজ সরল ভাবে মানুষের কাছে উপস্থাপনা করতেন যে যে জিনিসগুলি আসলে আমরা এখন ভাবতেই পারি না কেমন করে করতেন। তুমি আজকে আমাদের তারানার দর্শকদের যে নাচটি পরিচালনা করে দেখাবে, তো ওরা কি নাচ করছে, কারা ওরা, একটু যদি বলতে। এই বাচ্চাগুলি আসলে আমাদের ঝংকারের পাশাপাশি আমাদের আরেকটা সংগঠন আছে, আমরা সবাই, ওটা পরিচালনা করে জাহাঙ্গীর আলম স্বপন। আর সেখানে এই বাচ্চাগুলি সুবিধা বঞ্চিত বাচ্চা, ওরা নাচ শিখে এবং প্রত্যেকের বাবা মা অত্যন্ত দরিদ্র পরিবারে, সেটাকে আমি সম্মানের সাথে বলছি যে ওরা ওদের বাবা মাদেরকে উজ্জ্বল করবে, আমাদেরকে উজ্জ্বল করবে। আসলে ওরা অনেক বড় জায়গায় যাবে। এই ধরনের বেশ কিছু, তোমরা যে এই ধরনের কাজ করছো আমরা সাধুবাদ জানাই, কারণ এটা একটা বড় কাজ, সমাজের দায়ভার। সবাই যদি এই ধরনের ছোট ছোট কাজ করতে আমরা মনে হয় সমাজ। আর তোমরা যদি বলে দাও যে এই ধরনের এই বাচ্চাগুলোকে সমাজের সবাই যদি, আমার যে বাবার ছাত্র জাহাঙ্গীর, ও যেটা করছে, ও বলছে যে একটি পেন্সিল, একটি কলমও যদি কেউ আমাদের এই বাচ্চাগুলোকে দেয় তা আমাদের এই বাচ্চাগুলো অনেক দূরে এগিয়ে যাবে। যদি জানতে পারে অনেকে হাত বাড়াবে, সবাই চায়। আর অন্যান্য ওরা আজকে নজরুলের গানের সাথে দুর্গমগিরি গান বানাবে। তুমি কি আমার তারানা দেখো? হ্যাঁ দেখি, না দেখলে তো মুশকিল হয়ে যাবে। দর্শকদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে তারানার নাচ দেখবেন, নাচকে মনে প্রাণে গ্রহণ করবেন, বাচ্চাদেরকে নাচ শেখাবেন, তাহলে অন্তত পক্ষে আপনার বাচ্চাটি একটি সুষ্ঠু, সুন্দর, সাবলীল মন নিয়ে ওরা গড়ে উঠবে। ওরা খারাপ কাজে যাবে না। শিল্পীরা কখনোই খারাপ হয় না, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। আমি মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত এই কথাটি বলে যেতে চাই। অনেক ধন্যবাদ। ভালো থেকো, তোমার ঝংকার অনেক দূর পর্যন্ত ঝংকৃত হোক।
থই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, ওহো কামাল তুনে কামাল কিয়া ভাই। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, সিঁড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, সিঁড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে বাড়ি নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট রাইট। সাব্বাস ভাই সাব্বাস দি সাব্বাস তোর শমশেরে, কাটিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ায় কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে। भाई खूब किया बुज़दिल ओई दुश्मन सब बिल्कुल सब हो गया। खूब किया भाई खूब किया, हुर्रो हो দস্যুগুলো সামলাতে যে এমনি দামাল কামাল চাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, ওহো কামাল তুনে কামাল কিয়া ভাই। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসিও লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসিও লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। কাজী পরীক্ষা জাতির অথবা জাতের গরিবে ত্রাণ, দুলিতেছে দড়ি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।